হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে তোমাদেরকে দেখাবো একটা দারুণ রেসিপি, যেটা হচ্ছে ছানার কোফতা কারি। এটা কিন্তু দেখতে যেমন সুস্বাদু, খেতেও কিন্তু তেমনই হয়েছিল। তার জন্য একটা মিক্সারের জারের মধ্যে আমি একটু টমেটো, একটুখানি আদা, একদম অল্প টুকরো আদা, দুটো লঙ্কা, কাজু, একটু চালমগজ আর 4খানা কিশমিশ নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, একটুখানি নুন দিয়ে ভালো করে এরকম থকথকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বলতে অল্প একটু জল অ্যাড করে পেস্টটা বানিয়েছি। একটা প্যানের মধ্যে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন উতলে উতলে আসবে তখন তোমরা ভিনিগার অ্যাড করতে পারো, আমি এখানে লেবু অ্যাড করেছি, মানে বেসিক্যালি আমরা ছানা বানাবো। তারপর ছানাটা আমাদের সেপারেট হয়ে গেলে এটাকে ভালো করে ডলতে হবে। এই স্টেপটাই কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ ছানাটা ভালো করে মাখা না হলে কিন্তু পুরো রেসিপিটাই ব্যর্থ, মানে ছানাটা ফেটে যাবে, বলসগুলো ভালো করে হবে না। এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল স্পুন ময়দা, একটু চিনি, নুন আর 1 টেবিল স্পুন বেকিং পাউডারও দিয়েছি। ভালো করে মাখার পর হাতে গোল গোল করে নেব, ঠিক রসগোল্লার মতো। একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল নেব, সেটাতে এই ছানাগুলোকে মিডিয়াম ফ্লেমে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ছানার বলসগুলো কি সুন্দর সফট হয়েছে, আর এটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত ছিল। আমি তো এভাবেই একটা খেয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেলের মধ্যে যে টমেটো পেস্টটা দিয়েছিলাম ওটা দেবো, যে মশলার পেস্টটা দিয়েছিলাম ওটা দেবো, এই ছানার বলগুলোকে দিয়ে দেবো, ফোটাবো, উপর দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি আর 1 টেবিল স্পুন ঘি। ব্যাস কমপ্লিট আমাদের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানিও।